আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, চলার পথে সৌদি আরবের কিছু দৃশ্য ভিডিও আকারে তুলে ধরলাম তোমাদের জন্য। যে এলাকাগুলো ধরছি আমি ভিডিও আকারে করছি সেটা হলো যে সৌদি আরবের পর্যটন এলাকা, যেখানে পর্যটনরা আসে এখানে পর্যটন স্পট যেটাকে বলা হয় রে। তো কেন এখানে মানুষ আসে? এখানে মানুষ আসে এই জন্যেই যে যখন একটু আকাশে মেঘাচ্ছন্ন থাকে বা বাতাস বয়, তখন মেঘের আবা আকারে বা কুয়াশা আকারে মেঘগুলা শরীরের মধ্যে ঘেঁষে ঘেঁষে প্রকৃতির খেলাধুলা করে। তা আমরা বাসার থেকে ওই রাস্তা দিয়েই 200 কিলোমিটারের মতো যাইতে হবে আমাদের এক জায়গায়। দেখো মেঘের খণ্ডগুলো কেমন দেখাচ্ছে। তো এই 200 কিলোমিটার যাওয়ার পথেই আমাদের বাসার থেকে ওই দিক দিয়ে যাওয়া হয়েছিল। সেই জন্য আমি ভিডিওগুলা মোবাইলের মধ্যে রেকর্ড করছি ওই এলাকাগুলা। তেমনি আমি আর আমার কফিল কফিল গাড়ি চালাতেছে আর আমি ভিডিও করতেছি। তো এই এলাকাগুলো আসলে এই জন্যেই এই পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও আসে এবং কি সৌদি আরবের অন্যান্য অঞ্চল থেকেও মানুষ এখানে আসে। শুধু এই জন্যে আসে এই প্রকৃতির খেলা দেখার জন্য। মানে বৃষ্টির খণ্ডগুলা বা কুয়াশা আকারে যে মেঘের খণ্ডগুলো একের পর এক শরীর ঘেঁষে যায়, খুবই ভালো লাগে। এরকম শুধু সৌদি আরবে না, বিশ্বের অনেক দেশে আছে। যেমন আমাদের বাংলাদেশে সাজেক ভ্যালি, ওখানে এই অবস্থা। এরকম খুব আছে। আবার কাশ্মীরে, বেলগাঁও, সুইজারল্যান্ড, পৃথিবীর অনেক দেশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, তোমরা আমার জমিনে ঘুরে বেড়াও, তখন তোমরা আমার অনেক নিদর্শনা দেখতে পাবে। সেটা সত্য, কোনো আকারেই মিথ্যা না। যে আমরা এই আমাদের যে শহরটা, আমি আবা শহরে আছি, আবা শহর থেকে আমরা যেখানে যামু সেখানে জায়গার নাম হইল মাহাইল। তবে যাওয়ার পথে আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হলো যাই এই, আর যে পর্যটন এলাকাটা যেটা আছে সেটা হলো যাই এই সাগর থেকে মনে হয় সম্ভবত 1800 মিটার, প্রায় 1.5 কিলোমিটার উঁচা। আর আমরা এই 1.5 কিলোমিটার নিচে নামবো। নামতে আমাদের সময় লাগবে 25 থেকে 30 মিনিট। যে রাস্তা দিয়ে আমরা নামবো, এখনো নামার সময় হয় না, সামনের ভিডিওতে তোমরা দেখবে আমরা নামতেছি। নামার পরে আমরা যেখানে যাবো সেই রাস্তার মধ্যে আমরা নামবো। এখন যে রাস্তার মধ্যে আছি এই এলাকাটা পুরোটাই ওই যে বলছি বিভিন্ন এলাকা থেকে পর্যটনরা আসে, এই এলাকাগুলোর মধ্যে আসে দেখার জন্য। এবং কি পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখার মতো খুবই সুন্দর। তবে আমাদের বাংলাদেশের সাজেক ভ্যালি যেটা সেটা আরও সুন্দর এই জন্যে, ওখানে সবচেয়ে বেশি ফুল এবং কি সবুজের খেলার মেলা, দুইটা একসাথে। কেননা আমাদের দেশের পাহাড়গুলোতে এই যখন বৃষ্টি হয় তখন বিভিন্ন রকমের সবুজ গাছপালা দিয়ে হয়, ওখানে মাটি আছে। আর এইখানে মাটির সংখ্যা খুবই কম। পাহাড় পাহাড় যে এই পাহাড়গুলো তেমন জীবিত পাহাড় না, একটু পাথরের পাহাড়, মরা মরা পাহাড়। এই জন্য এখানে বেশি একটা সবুজ নাই। তারপরও যেহেতু সবসময় বছরের প্রায় 1 বছরের মধ্যে পুরো বছরটা এখানে ঠান্ডা থাকে। এই যে এলাকার পর্যটন এলাকাটা যে বলতেছি, পুরো আবার ডিস্ট্রিক্ট না, আবার পুরো আবার ডিস্ট্রিক্ট ভীষণ বড়, অনেক বড়। তো এই পুরাটাকে হিসাব করে লাভ হবে না। তো এই জন্যেই এইখানে যে এলাকাটার মধ্যে মানুষ দেখার জন্য আসে ওই এলাকাটা সবসময় ঠান্ডা থাকে। আর সবসময় এরকম থাকে, এই কুয়াশা আকারে বৃষ্টিগুলা গা ঘেঁষে এবং কি পাহাড় ঘেঁষে ঘেঁষে চলতে থাকে। তো সেই জন্য আমি এগুলা ভিডিও করলাম, যাতে করে সবাই একটু হলেও দেখতে পারে। যারা দেখার ইচ্ছা করে তারা দেখবেন, কোনো সমস্যা নাই। আর
যদি কারো ইচ্ছে হয়, ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। যদি আপনি আগে আমার সাবস্ক্রাইবার না থাকেন, সাবস্ক্রাইবার বাটন একটা ক্লিক করে যাবেন। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। মোট 3টা ভিডিও আসবে এই একই দৃশ্যের, একই রাস্তার মধ্যে দিয়ে যেখান পর্যন্ত আমরা যাবো সেখান পর্যন্ত 3টে ভিডিও আমি 3টে ভিডিও ধারণ করছি 2.5 ঘন্টা রাস্তার